হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক ফর এভারের পক্ষ থেকে। প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও ঠিক একই রকম। স্মার্টফোন ব্যবহারের ধরনের উপরে এর ব্যাটারির আয়ু মূলত নির্ভর করে। অনেকেই আছেন চার্জ দিয়ে গেম খেলতে থাকেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারেই ডুবে থাকেন ফোনে চার্জ দিয়ে। এতে কিন্তু ফোনের ব্যাটারির অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, দ্রুত স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়। এর আরও কিছু কারণ রয়েছে, জেনে নেই কিভাবে দীর্ঘদিন স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন আপনিও। সারা রাত চার্জ নয়। সারাদিন কাজকর্মের পর অধিকাংশ লোকই রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন, কিন্তু এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সঙ্গে যুক্ত থাকে, যাতে ধীরে ধীরে ব্যাটারির উপর চাপ পড়ে এবং সেটির ক্ষতি হতে থাকে। যেমন ভরপেটে খাওয়ার পর আরও বেশি খেলে কিন্তু বিপদ হয়। অনেকটা সেরকম সমস্যাই এক্ষেত্রে দেখা যায়। তাই সারা রাত ধরে ফোনে চার্জে বসিয়ে রাখা একেবারেই উচিত না। নতুন ফোন কিনেই ব্যবহার করবেন না। যখন নতুন কোনো স্মার্টফোন কেনা হয় তখন সেটি কিছু পরিমাণ চার্জ সমেত আসে, যা দিয়ে বেশ কিছুক্ষণ কাজ চালানো সম্ভব হয়। ফলে লোকে নতুন স্মার্টফোন কেনার পর যতটুকু ব্যাটারি আছে সেটুকু দিয়েই ফোনটি ব্যবহার শুরু করে দেন এবং সেটি শেষ হলে তারপরে চার্জ দেন। কিন্তু এই কাজটি একেবারেই করা উচিত নয়। এর ফলে ব্যাটারির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই নতুন ফোন কেনা মাত্রই সেটিকে ফুল চার্জ করে নেওয়ার পরে তবেই ব্যবহার শুরু করুন। যখন তখন ফোনে চার্জ দেবেন না। ফোন কখন চার্জ দেবেন সেটার উপরেও কিন্তু ব্যাটারির দীর্ঘায়ু অনেকটাই নির্ভর করে। অনেকেই যখন তখন ফোনে চার্জ দেন। কেউ কেউ কিছুটা চার্জ শেষ হওয়ার পর অর্ধেক চার্জ থাকা অবস্থাতেই ফোনে চার্জে বসিয়ে দেন। আবার অনেকেই ফোনের ব্যাটারি একদম শূন্য পৌঁছালে তবেই তাতে চার্জ দেন। কিন্তু এই কাজগুলি করা একেবারেই অনুচিত। এখনকার দিনে বেশিরভাগ ফোনেই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, তাই সেই ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য যথাসময়ে চার্জ দেওয়া একান্ত আবশ্যক। বিশেষজ্ঞদের মতে সব স্মার্টফোনেই একটি নির্দিষ্ট সময়ে লো ব্যাটারি ওয়ার্নিং দেয়, তাই সেটি দেওয়া মাত্রই ফোনটিকে চার্জে বসিয়ে দেওয়া উচিত। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ বন্ধ রাখুন। এখনকার দিনে স্মার্টফোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বিভিন্ন অ্যাপ। ব্যবহার করা হয়ে গেলেও অনেকেই সেগুলিকে বন্ধ করতে ভুলে যান, ফলে সেগুলি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ও ফোনের ব্যাটারি ক্ষয় হতে থাকে। তাই ফোন ব্যবহার বন্ধ করার আগে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কিনা সেটি অবশ্যই নিশ্চিত করুন। চার্জিংয়ের সময় স্মার্টফোন একেবারেই ব্যবহার করবেন না। এমন অনেকেই আছেন যারা ফোন চার্জে বসিয়েও সেটিকে ব্যবহার করতে থাকেন, কিন্তু চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির উপর ব্যাপক চাপ পড়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে, এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই চার্জ দেওয়ার সময় কখনোই ফোন ব্যবহার করবেন না। ফাস্ট চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন। মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলি ব্যবহার করলে দেখা যায় যে স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে, কিন্তু অযথা ফাস্ট চার্জের ব্যবহার করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে হারাতে থাকে। সেই সঙ্গে ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায়। প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনটির সঙ্গে একটি উপযুক্ত চার্জার প্রোভাইড করা হয়। স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে স্মার্টফোনের সঙ্গে থাকা চার্জারটি ব্যবহার করা উচিত। সপ্তাহে একবার কমপক্ষে ফোনটি অন অফ করুন। অনেক স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে ফোন সপ্তাহে অন্তত একবার অন অফ করা উচিত। এর ফলে স্মার্টফোনে থাকা অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যার ফলে ব্যাটারির আয়ু বেড়ে যায়। তাই ব্যাটারি ভালো রাখতে এই কাজটি করতে পারেন। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে টেক ফর এভারের সাথেই থাকুন।